আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আজকে আমরা দেখব কিভাবে এডুপ্রেসের অ্যাকাউন্টিং অংশটা নিয়ে কাজ করতে হয়, কিভাবে সেটিং করতে হয় এবং কিভাবে আপনার ট্রানজ্যাকশন অ্যাড বা এডিট বা রিমুভ করতে হয় এবং কিভাবে আপনার রিপোর্ট তৈরি করতে হয়। তো ফার্স্ট আমরা যেটা করবো, আমরা সেটিংসে যাব। সেটিংসে ক্লিক করে আমরা অ্যাকাউন্টিং ট্যাবে ক্লিক করব। ক্লিক করার পর আমরা এখানে ফার্স্টে যেটা দেখবো অ্যাকাউন্ট নেমস, মূলত যে অ্যাকাউন্টগুলোর মাধ্যমে আমরা লেনদেন করবো সেগুলোর নাম এখানে রাখবো। ক্যাশ হতে পারে, এটা বিকাশ হতে পারে, এটা কোনো একটা ব্যাংক অ্যাকাউন্ট হতে পারে। ফি নেমস সম্ভবত একটা প্রতিষ্ঠানের যত ধরনের ফি আছে সবগুলো এখানে আমরা মেনশন করবো, কমা দিয়ে সেপারেট করবো। তো এটা হচ্ছে আপনার টিউশন ফি হতে পারে, অ্যাডমিশন ফি হতে পারে, হ্যাঁ, অ্যাডমিশন ফি হতে পারে, এটা হতে পারে আপনার এক্সাম ফি এবং আদার যত ফি আছে। অনলাইন পেমেন্ট এখনো চালু হয় নাই, সামনে ইনশাল্লাহ চালু হবে। কারেন্সি সেম হচ্ছে টাকা। সেন্ড এসএমএস আমরা অ্যাক্টিভ করবো এবং প্রিন্ট অ্যাক্টিভ রাখবো। এটা হচ্ছে মূলত ট্রানজ্যাকশনের সময় যাতে এসএমএস চলে যায় এবং প্রিন্ট হয়ে যায়। তো আমরা প্রতিটা ট্রানজ্যাকশনের সময় আবার এটা অন অফ করতে পারবো। ওকে, তো আমরা সেভ করলাম। তো আমাদের ইনিশিয়াল সেটিংসের কাজ শেষ। সেকেন্ড কাজ হচ্ছে আমাদের আপনার অ্যাকাউন্টিংয়ে যাওয়া, গিয়ে আমরা নতুন একটা ট্রানজ্যাকশন অ্যাড করবো। ধরেন যে কোনো একটা স্টুডেন্ট আমাদেরকে টাকা দিল। তো ফার্স্ট হচ্ছে ব্রাঞ্চ সিলেক্ট করলাম। ইনফ্লো হচ্ছে টাকা যদি আসে ইনফ্লো, টাকা যদি চলে যায় আউটফ্লো। অ্যাকাউন্ট হচ্ছে ধরেন যে ক্যাশ টাকা দিল সে, তাহলে আমরা ক্যাশ লিখলাম। ইউজারের নাম লিখলাম তানিয়া। তো তানিয়াকে দেখাচ্ছে এখানে, তানিয়ার নাম লিখে আসছে। আবার যদি আমরা তার রোল নাম্বারটা দিয়ে সার্চ করি 1112 তাহলে সে দেখাচ্ছে তানিয়া এখানে। হ্যাঁ, এই যে 1112 হলে দেখায় এবং আপনারা মোবাইল নাম্বার দিয়েও সার্চ করতে পারবেন। তো আমি তানিয়া দিলাম 1112, যে তানিয়া জানুয়ারি 26 থেকে ডিসেম্বর 26, 12 মাসের তার পেইড এবং ডিউ দেখাচ্ছে। তার পেমেন্ট হচ্ছে মান্থলি, সে প্রতি মাসে 3,000 টাকা করে, 12 মাসে 36,000 টাকা দেওয়ার কথা। হ্যাঁ, তো আমরা কি করবো এখন, আমরা ধরেন যে সে জানুয়ারি সময় সে পেমেন্ট দিল 3,000 টাকা, আমি টিউশন ফি দিলাম, অ্যামাউন্ট দিলাম 3,000 টাকা, আমার ডিউ আছে 0 টাকা এবং এই পেমেন্টটা কোন মাসে সেটা আমি এখানে মেনশন করে দেবো। এটা হচ্ছে জানুয়ারির টাকা। ওকে, ধরলাম যে তানিয়া আমাদেরকে আরো 1,500 টাকা দেবে, এটা হচ্ছে ফেব্রুয়ারি, তো দিলাম ফেব্রুয়ারি 1,500 টাকা। তাহলে বাকি আছে কত, 1,500 টাকা। এটা আমি এখানে মেনশন করে দেবো, 1,500 টাকা আমার বাকি আছে এবং পেমেন্টটা হচ্ছে ফেব্রুয়ারির জন্য। ওকে, তো দুইটা দুইটা আমি দিলাম, 4,500 টাকা সে টোটাল আমাকে দিছে। একটা হচ্ছে 3,000 টাকা জানুয়ারি, একটা হচ্ছে 1,500 টাকা ফেব্রুয়ারি। ওকে, কোনো ডিসকাউন্ট নেই। সো গ্রস টোটাল সেভ। কোনো নোট যদি আমরা রাখতে চাই, যে কোনো ইম্পর্টেন্ট নোট, যে স্পেশাল ডিসকাউন্ট কিংবা মানে যেটা আমরা রাখতে চাই এখানে আমরা নোট রাখতে পারি, পরে আপনার এটা ক্রস চেক করার জন্য। এখানে যে অ্যাকশনও আছে, প্রিন্ট এবং এসএমএস। এসএমএস দিলে এসএমএস চলে যাবে, আমি এসএমএস পাঠাবো না। আমি প্রিন্টে চালু রাখলাম, পাবলিশ বাটনে ক্লিক করলাম। ওকে, পাবলিশ বাটনে ক্লিক করার পর যেটা হয়েছে, আমাদের প্রিন্টের অপশনটা চলে আসছে। এই যে পসের প্রিন্ট চলে আসছে। তো আপনারা চাইলে এটা আপনার A4 কাগজে প্রিন্ট নিতে পারবেন। ওকে, এখানে সব ডিটেলস দেওয়া আছে। টিউশন ফি 1,500 টাকা ফেব্রুয়ারি 2026 এবং 1,500 টাকা ডিউ আছে, এখানে মেনশন করে আছে। জানুয়ারি 3,000 টাকা সে পে করছে, 0 টাকা সে বাকি আছে। ওকে, তো আমরা এভাবে প্রিন্ট করতে পারবো। যদি আমরা এখানে রিফ্রেশ করি, আমরা দেখতে পারবো যে তানিয়ার এই যে পেমেন্টেরটা 1,500 টাকা ফেব্রুয়ারির এবং 3,000 টাকা হচ্ছে জানুয়ারি। আমরা যদি এডিট করতে চাই এখানে ক্লিক করে আমরা এডিট করতে পারবো। আমরা যদি ডিলিট করতে চাই এখানে ক্লিক করে ডিলিট করতে পারবো। হ্যাঁ, আমরা যদি এসএমএস পাঠাতে চাই এখানে ক্লিক করে এসএমএস পাঠাতে পারবো এবং আমরা এখানে ক্লিক করে প্রিন্ট করতে পারবো। ওকে, এখন আসেন যদি আমরা তানিয়ার প্রোফাইলে যাই, যে ক্লিক করে তানিয়ার প্রোফাইলে যাই, আমরা কি দেখবো, আমরা দেখতেছি তানিয়া 3,000 করে 12 মাসে 36,000 টাকা দেওয়ার কথা, 4,500 টাকা সে পে করছে এবং 31,500 টাকা তার ডিউ আছে। এবং আপনি যদি ডিটেলসে চাই দেখবেন, এই যে জানুয়ারি 2026 তার পেড 3,000, ডিউ হচ্ছে 0। আচ্ছা, ফেব্রুয়ারিতে কি হয়েছিল, সে 1,500 টাকা দিছিল আর 1,500 টাকা ডিউ ছিল, যেটা এখানে দেখাচ্ছে। হ্যাঁ, ফেব্রুয়ারিতে 1,500 টাকা পাইছে, 1,500 টাকা ডিউ। এবং এখানে যে ট্রানজেকশন অ্যাক্টিভিটি আছে এটা যদি চেক করে এখানে দেখবেন যে কত তারিখে সে কত টাকা দিচ্ছে, হ্যাঁ, কিভাবে দিচ্ছে। সে 4,500 টাকা ক্যাশ দিচ্ছে অফলাইনে এত তারিখে। ওকে, তো এটা ইন্ডিভিজুয়াল পেমেন্ট হয়ে গেল আমার। এখন আমরা যদি রিপোর্ট কিভাবে করবো এটা দেখি। হ্যাঁ, রিপোর্টের বিষয়টা হচ্ছে আমরা ফার্স্টে রিপোর্টে যাব, গিয়ে আমরা ব্রাঞ্চ সিলেক্ট করব। তারপর আমরা যদি কোনো ইউজারের রিপোর্ট আনতে চাই আমরা ইউজার ক্লিক করব। কোনো একজন ইউজার আসছে, কোনো একজন স্টুডেন্ট আসছে, তার পেমেন্টটা আপনার দেওয়া দরকার। আপনি এখানে আসবেন, এসে আপনি তার নামটা সার্চ করবেন বা রোল দিয়ে সার্চ করবেন, সেই তানিয়া যেটা আমরা একটু আগে দিলাম। হ্যাঁ, আমরা ফিল্টার দিলাম। তো ফিল্টার দেওয়ার পর যেটা হবে, তানিয়ার সব ডিটেলস এখানে আমরা দেখতে পারবো। এই যে সে জানুয়ারি মাসে 3,000 টাকা দিচ্ছে, ফেব্রুয়ারিতে 1,000 টাকা দিচ্ছে। হ্যাঁ,
এবং তার মার্চ থেকে ডিসেম্বর পর্যন্ত তার সবগুলো বাকি আছে। টোটাল 36,000 টাকা পে করার কথা, সে 4,500 টাকা পে করছে এবং 31,500 টাকা সে আপনার ডিউ আছে। এটা হচ্ছে আপনার একটা ইউজারের রিপোর্ট। যদি ক্লাসের রিপোর্ট দেখতে চাই আমরা কি করব, আমরা ক্লাস সিলেক্ট করব। ক্লাস সিলেক্ট করে আমরা ফার্স্ট ইয়ার দিলাম, ফার্স্ট ইয়ার দিলে আমরা সেকশন এইচএসসি দিলাম। ওকে, আমরা ফিল্টার দিলাম। ফিল্টার দেওয়ার পর কী হলো, আমার ওই ক্লাসে যতগুলো স্টুডেন্ট আছে এবং তাদের পেমেন্টের ডিটেলস এখানে চলে আসলো। ওকে, প্রত্যেকটার কারো পেমেন্ট এখানে করা হয়নি এবং শুধুমাত্র তানিয়ার পেমেন্ট করা হয়েছে 3,000 টাকা, যার কারণে জানুয়ারি মাসে তাকে পেমেন্ট দেখাচ্ছে 3,000 টাকা আর 72,000 টাকা ডিউ দেখাচ্ছে সকল স্টুডেন্টের পেমেন্টের বাকি মিলে। ওকে, এখানে এসে দেখেন তানিয়া দিয়েছিল 1,500 টাকা এবং বাকি আছে 73,500 টাকা, অর্থাৎ এখান থেকে 1,500 টাকা কম, এখান থেকে ডিউতে 1,500 টাকা বেড়ে গেছে। তো এইভাবে আমরা ক্রস চেক করে দেখতে পারি যে 12 মাসে আমার টোটাল 8,95,500 টাকা হচ্ছে ডিউ এবং 4,500 টাকা হচ্ছে আমার পেইড। এভাবে আমরা প্রত্যেকটা স্টুডেন্টের ডিটেলস দেখতে পারি। ওকে, এবং আমরা যদি চাই কোনো একটা সার্টেন টাইম পিরিয়ডে আমার কত টাকা আসছে প্রতিষ্ঠানে সেটা দেখতে পারবো কীভাবে, এখানে এসে হচ্ছে আমরা এই মাসের যদি ডিউরেশন দেখতে চাই, হ্যাঁ, আমরা এভাবে দেখতে পারি যে 3 মার্চ 4,500 টাকা আমার প্রতিষ্ঠানে আসছে, অর্থাৎ 4,500 টাকা টোটাল ইনফ্লো হয়েছে। আবার আপনারা যদি বলেন যে আপনারা এই ডেটের বাহিরে একদিনের কোনো পেমেন্ট দেখবেন, তাহলে আপনারা এখান থেকে ডেটটা সিলেক্ট করে দিতে পারেন, স্টার্ট ডেট এবং এন্ড ডেট। ওকে, আমি আরেকটা জিনিস দেখতে চাচ্ছি। তো আমাদের এই 3টে জিনিস হয়ে গেল। একটা হচ্ছে ইউজারের রিপোর্ট কীভাবে দেখবো, ক্লাসের রিপোর্ট কীভাবে দেখবো, ডিউরেশন রিপোর্ট কীভাবে দেখবো। এখানে কিছু জিনিস মাথায় রাখতে হবে, সেটা হচ্ছে যে পেমেন্টের, যেমন ক্লাসের যে পেমেন্টটা, ক্লাসের পেমেন্টে যদি আমি আবার চাই, হ্যাঁ, ক্লাসের যে পেমেন্টটা এখানে সবাইকে কি দেখাচ্ছে, সবাইকে দেখাচ্ছে সবার পেমেন্ট বাকি আছে, তানিয়ার পেমেন্ট বাকি আছে। হ্যাঁ, এখন বিষয়টা হচ্ছে এরকম, যদি তানিয়া আপনার জানুয়ারিতে ভর্তি নয় জুনে ভর্তি হলো, তাহলে কি হবে? ধরেন যে আমি তানিয়ার প্রোফাইলটা আপডেট করে দিলাম, ক্লিক করে তার প্রোফাইলটা আমি আপডেট করে দিলাম। তার আপনার একাডেমিক স্টার্ট ডেট আমি করে দিতে চাচ্ছি আপনার 2026-এর জুন মাসের 1 তারিখ। ওকে, এবং 2026 সালের 31 ডিসেম্বর তার স্টার্ট ইন ডেট। ওকে, এখন যদি আমি রিফ্রেশ করি তাহলে কি দেখাবে? তাহলে দেখাবে এই যে তানিয়ার দেখেন প্রথম 1, 2, 3, 4, 5 এই 5টা মাস কিন্তু ব্ল্যাঙ্ক দেখাচ্ছে। তার কারণ কি? তার কারণ হচ্ছে তানিয়ার শুরুই হয়েছে আপনার জুন থেকে, তাহলে আগের মাসে তানিয়া পেমেন্ট করার কোনো কারণ নেই, যার কারণে আপনার ব্ল্যাঙ্ক দেখাচ্ছে। এখন ব্যাপারটা যদি এরকম হয় যে আপনার বছর প্রথম থেকে আপনাকে কাউন্ট করবেন, তখন আপনি স্টুডেন্টের স্টার্ট ডেট বছরের প্রথমে দিবেন। আর যদি বলেন না একটা নির্দিষ্ট যে সে যেদিন থেকে ভর্তি হয়েছে সেদিন থেকে সে মাস থেকে কাউন্ট হবে, তাহলে সে ডেটটাই দিবেন। হ্যাঁ, আপনি যেভাবে স্টুডেন্টের ডেট দিবেন সেভাবে হবে নাম্বার 1। নাম্বার 2, এই যে এখানে যে আমরা জানুয়ারি 2026 থেকে ডিসেম্বর 2026 দেখতেছি, এটা কেন দেখতেছি? তার কারণ হচ্ছে এই যে ক্লাসটা সেকশনটা এইচএসসি সেকশনটার আমরা মেয়াদ দিয়ে দিছি আপনার এই যে এইচএসসি ফার্স্ট ইয়ার, এটার মেয়াদ দিয়ে দিছি 1/1/2026 থেকে 31/12/2026। এখন এটার মেয়াদ যদি আমরা চেঞ্জ করে দিই, ধরেন যেটার মেয়াদ আমি করে দিলাম জানুয়ারি না, এটা অগস্ট 1 থেকে। ওকে, 4-5 মাসের ক্লাস হবে। তো যদি এখন আমি আপনার এখানে আসি, এই যে আমার অগস্ট থেকে কাউন্ট শুরু হয়েছে। কেন অগস্ট থেকে কাউন্ট শুরু হয়েছে? তার কারণ হচ্ছে এই যে আমাদের যে সেকশনটা আমি আপডেট করে দিছি। সেকশনটা আপডেট করে কি বলছি? সেকশনটা আপডেট করে বলছি আমি যে 1 অগস্ট থেকে 31/12 হবে, যার কারণে এখন যদি এটাকে আমি আবার চেঞ্জ করে ধরেন যে আমি এটাকে মার্চ করে দিলাম, মার্চ করে যদি আমি আগের রিপোর্টটাতে যাই, এই যে মার্চ থেকে আমার কাউন্টিং শুরু হয়েছে। তো এটা খুব খেয়াল রাখতে হবে, একটা স্টুডেন্ট কখন ভর্তি হলো, কখন, এটা খুব ইম্পর্টেন্ট বিষয়। নাম্বার 2, ক্লাস কখন শুরু হচ্ছে, কখন শেষ হচ্ছে, এই টাইমিংগুলো যদি আমরা প্রপারলি সেট না করি তাহলে কিন্তু আমাদের এই রিপোর্টিংটা ভালো হবে না। তো ধন্যবাদ এরোপ্রেস ব্যবহার করার জন্য। যদি আপনাদের কোনো কোশ্চেন থাকে অবশ্যই আমাদেরকে জানাবেন। সবাই ভালো থাকবেন, ধন্যবাদ।